আল্লাহ কয় তুতিল মুলকা মান তাশা, আমার যখন ইচ্ছা হয় কারো একটু ক্ষমতা দেই, কতটুকু ওয়াতুইজ্জু মান তাশা, আমার যারে মন চাই ইজ্জত দেই, ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, যার কাছ থেকে মন চায় ক্ষমতা কাইরা নেই, পালায় যেতে বাধ্য। সুবহানাকা ইয়া রাব, উহিব্বুকা ইয়া রাব, ইয়া আল্লাহ আমরা আপনাকে ভালোবাসি, আপনাকে রব হিসেবে মানি, পৃথিবীর কোন তাগুত জালিমকে আমরা ভয় করি না। ভয় করি কাকে? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন। যারা আল্লাহর কথা বলে, আল্লাহর পথে চলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়। সবর এবং নামাজ দুইটাকে একসাথে করে আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহ পাক সেটা দেন। কি করেন? কার গুজারে শোনাবো? আমি তো জানেনি, দীর্ঘদিন বন্দী ছিলাম। আমি যখন আপনার কোর্টে মামলা শুনানি হয়েছে, কি বলে এটাকে, একেবারে নিম্ন কোর্ট, যেটা ম্যাজিস্ট্রেট কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্টে আমার জামিন বাতিল করে দিচ্ছে। এরপরে মামলা যায় জজ কোর্টে, জজ কোর্টেও আমার মামলা বাতিল করে দিচ্ছে, জামিন বাতিল। হাইকোর্টে যখন আমার মামলার জামিন বাতিল করছে, আমার আম্মা সেন্সলেস হয়ে গেছে, 2-3 ঘন্টা পানি ডালছে, এরপরে বসে এই বেচারিকে সুস্থ রেখে আসছিলাম। আমার আম্মা আমার কারাগারে থাকা অবস্থায় কাঁদতে কাঁদতে চোখের নিচে গর্ত করে ফেলছে, কালো দাগ করে ফেলছে। এমনকি এক পর্যায়ে আম্মার চোখে ছানি পড়ছে, ছানি, চশমা ইউজ করা লাগতেছে, একটা চোখে একেবারে কম দেখে, ঝাপসা দেখে, কোরআন তিলাওয়াত করতে পারে না, কাছ থেকে দেখে না, এই পরিস্থিতি হয়েছে। এরপরে কি হয়েছে, মামলাগুলো জামিন হয়েছে, জামিন বাতিল হচ্ছে একের পরে। হাইকোর্টে, ম্যাজিস্ট্রেট কোর্টে জামিন হয়, জজ কোর্টে বাতিল হয়, জজ কোর্টে জামিন হয়, হাইকোর্টে বাতিল হয়, হাইকোর্টে জামিন হয়, সুপ্রিম কোর্টে বাতিল হয়। কি শুরু হয়েছে? সুপ্রিম কোর্টে যখন জামিন বাতিল হয়েছে, এরপরে আল্লাহ কি কুদরত, সুবহানাল্লাহ, হঠাৎ করে জজ কোর্টে আবার সুপ্রিম কোর্টের মামলা যখন আবার শুনানি নিচ থেকে শুরু হয়েছে, সব মামলা একসাথে জজ কোর্টে জামিন হয়ে গেছে। ঘটনাটা কেন বলতেছি বলি, আল্লাহ কি কুদরত। এই প্রথম জজ কোর্ট থেকে মামলার জামিনের যে কাগজ আছে, এটা সদরঘাট আদালত থেকে কাশিমপুরে চলে গেছে, সব কাগজ জামিনের। এই প্রথমবারের মধ্যে আমি 2023 সাল নভেম্বরের 4 তারিখ, কয় তারিখ? 4 তারিখ, ঠিক বিকেল 4টার দিকে আমাকে হঠাৎ করে গিয়ে বলতেছে কারারক্ষী, হুজুর আপনার যা সামান আছে মালপত্র গুছাই সামনের বাইরে দিন। কেন বলতেছি এটাও বলি, আপনার যা সামান আছে মালপত্র গুছাই ফেলেন, আপনারা বের করে দিন। এখন দীর্ঘদিন পর আপনি কল্পনা করতে পারেন, মানে প্রায় 3 বছর 31-32 মাস পর 26 দিন রিমান্ডে থাকলাম, এতদিন জেলে থাকলাম। এখন গিটটার একটু বাহিরে আমার ভাই, আমার চাচা, আমার মামা, আমার কত আত্মীয় স্বজন, আমার মা, সবাই অপেক্ষা করতেছে। এই মুহূর্তটা কল্পনা করতে পারেন, এই মুহূর্তটা কত বেশি। এই পর্যায়ে আমরা যখন গেটে নিয়ে আসতে, ডেপুটি জেলা সে বলতেছে, হুজুর জামিন হইলে কি হবে, গোয়েন্দা সংস্থার ক্লিয়ারেন্স লাগবে, স্যার আপনি বেরোতে পারবেন। মানে মাথায় কয় না যে মানুষ কথার কথা বলে, মাথায় আসমান ভেঙে বসে কথার কথা বলে। কিন্তু ওই দিন আমি ফিল করছি, কারণ কি আমার খালি মাথায় একটাই ঘুরতেছে, যেই মা আমার খালি কোর্টে জামিন হয়েছে, এটা বাতিল হয়েছে শুনে বেহুশ হয়ে গেছে। উনি যদি শুনে যে গেট থেকে, এই যে চোখের সামনে থেকে, এই যে একটু, এই যে মনে করেন ওই যে বিল্ডিংটা নীল বেঙ্গিলটা, এই নিয়ে হইলো
আমার ভাই, আমার চাচা, আমার মামা সবাই। আর ওখানে হইলো গেটটা। এই জায়গায় আইনা তারপরে আবার কারাগারে ঢুকাই দিচ্ছি, যে শুনে কি অবস্থাটা হবে। আমি মানে চিন্তা করতে পারতেছি না, বেচাইন হয়ে গেছে। মানে এটা আপনাদেরকে বয়ান করে বোঝাইতে পারবো না। এটা মুহূর্তটা যে কত কষ্টের। আমার মাথায় গেলে একটাই চিন্তা, আল্লাহ আজকে আমার মার কি হবে। আজকে যদি সত্যি সত্যি আমার কারাগারে আবার পাঠায় দেয়, কারণ আমি অনেকের কথা জানি যাদেরকে এইভাবে কারাগারে পাঠানোর পর 2-3 বছর আর জামিন হবে না। কল্পনা করা যায়, গেট থেকে বের করে দিবে, আবার 2-3 বছর ধরে জামিন না হবে। তো আমার তখন খালি একটা চিন্তা, আল্লাহ দুনিয়ার সব দরজা তো বন্ধ হয়েই গেছে, একটা দরজায় খোলা, আমনের দরজা। আল্লাহ গো, আপনি একটা ব্যবস্থা করেন, আল্লাহ আপনি একটা ব্যবস্থা করেন। মাগরিবের রক্ত হয়ে গেছে না, গেলাম একটু নামাজ পড়তে। আমি কারণ কি বললাম, ভাই একটু আমার এই নামাজের জায়গাটা দেখাই দিবেন। একটু মেন গেটের পাশে নামাজের জায়গা আছে, ওখানে গিয়ে নামাজে দাঁড়াইলাম। ওদিকে কারণ কি বললো, হুজুর আপনার 4টা হয়েছে, কয়টা? 7টা সংস্থা ক্লিয়ারেন্স লাগে, 7টা, একটা দুইটা না। বিশেষ আসামিদের, যারা বিশেষ বন্দী, এদেরকে কারাগারে মুক্তি দিতে হইলে কোর্টের জামিন দিলে হয় না। এরপরেও ডিজিএফআই, এনএসআই, এটিইউ এবং বিভিন্ন সিটিটিসি, ডিবি, কাউন্টার টেরোরিজম, অনেকগুলো ইউনিট, এটিইউ, এগুলো ক্লিয়ারেন্স লাগে। ক্লিয়ারেন্স কি? যে এই ব্যক্তিরা এই করবে না, সেই করবে না, মানে ওদের বাসায় আর কি, আর উল্লাপাল্টা করবে না বাইরে হয়ে গিয়া, এগুলো কথা জানান দেয় তারা, বিভিন্ন কথা। যারা এগুলো করছে, আল্লাহ জালেমদেরকে পাকড়াও করছে। আলহামদুলিল্লাহ, ধরছে না ধরে নাই? কথা বলেন না, ধরছে না ধরে নাই? তার মানে বোঝা গেল আল্লাহ একটু সাথ দেয়, কিন্তু সাইরা দেয়। ঘুড়ি ঘুড়ি আসলে ঘুড়ি উড়ান, তো পুরান ঢাকায় তো ঘুড়ির ঐতিহ্য অনেক। এই যে ঘুড়ি যে উড়ায়, ঘুড়ি এটা উড়ানোর পরে নাটাই কি সাইরা দেয় নাকি ধরে রাখে? যতই উপরে ছাড়ো, নাটাই কারাতে থাকে যে ঘুড়ি। তো তোমরা যতই উঠতে থাকো, হাসিনা যত ক্ষমতাসীনরাই উঠতেছিল, আমি ক্ষমতাসীন মনে হয়, এরা যেন বলে আমি নিজেই রব। নজরুল্লাহ, এরা যা করছে এই গত 16 বছর অবস্থাটা এমন না যে নিজেরাই মনে হয় মা বুঝতাম। কিন্তু আল্লাহ তুই উঠতে থাক, সময় মতো ধরবো আমি। সুবহানাল্লাহ, আল্লাহ কি করে? সময় মতো ধরে। তো এদেরকে আল্লাহ ধরছে, কিন্তু আমি আল্লাহ কি হবে? আরো 3টা ক্লিয়ারেন্স বাকি, কি হয় আল্লাহ জানে। গেছি, নামাজটা পড়ছি, পইরা একেবারে কান্না শুরু করছি। এটা পরিস্থিতিটা আপনাদেরকে বুঝাইতে পারবো না, আমি গুনাহগার মানুষ। কিন্তু আল্লাহর কাছে বলতে, আল্লাহ আজকে যদি এখান থেকে আমাকে ভিতরে দিয়ে দেয়, আমার মার হালত কি হবে আমি জানি না। আল্লাহ আপনি একটা ব্যবস্থা করে দেন, পৃথিবীর সব শক্তি মিলেও যদি আমার রিজিক আমার বাড়িতে থাকে, পৃথিবীর সব হাসিনা মিলিয়েও আমার কারাগারে রাখতে পারবে। আল্লাহ আমি যেন সালাম ফিরে শুনি, আল্লাহ আমার সব ক্লিয়ারেন্স হয়ে গেছে, আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন। আল্লাহ পৃথিবীর সব দরজা তো বন্ধ হয়ে গেল। আল্লাহ কি বলবো, এইভাবে তো করতেছি, কিন্তু ওই মুহূর্তে আমার হেঁচকি দিয়ে কান্না, বুঝেন না, বাচ্চারা যখন এমন হেঁচকি দিয়ে আমার কান্না আসতেছে, খালি একটাই পেরেছেন, আল্লাহ আমি তো কারাগারে শুয়েই গেছি, আমি কিন্তু আসলে স্বাভাবিক হয়ে গেছি দীর্ঘদিন থাকতে থাকতে, কিন্তু ওই যে মায়ের পেরেশানি, আজকে আমার মার কি হবে। আল্লাহ আমি জানি তুমি এই জালেমের পতন একদিন ঘটাবা, আমি একদিন ইনশাআল্লাহ বের হবো, কিন্তু মার আমি পাইনি। এই পেরেশানিতে দোয়া করতেছি আর কাঁদতেছি। হঠাৎ করে আমি সালামের সময় বা এই মোনাজাতের সময় আল্লাহ কাছে, আল্লাহ এই যে মোনাজাত করতেছি, দুই দিকে সালাম ফিরে, এই জন্য আমি শুনি আমার ক্লিয়ারেন্স হয়ে গেছে। এক বিন্দু বাড়ায় বলতেছি না, আল্লাহু আকবার, এক বিন্দু বাড়ায় বলতেছি না। এইদিকে ফিরার সাথে সাথে কারণ কে কয়, হুজুর বের হয়ে যাবেন, আমরা সব ক্লিয়ারেন্স হয়ে গেছে। তো মালিকের কাছে মন থেকে চাইলে পাওয়া যায়, সত্য না মিথ্যা? মালিক তোমায় ডাকতে জানি না, ডাকার মতো ডাকলে তুমি কেন শুনবা না? আল্লাহকে মন থেকে ডাকলে অবশ্যই উনি শুনবেন, ঠিক আছে? আমরা
ডাকতে জানি না, আমরা ডাকতে জানি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। মাল্লাহুল মাওলা ওয়ালাহুল কুল। আরে যার আল্লাহ হয়ে গেছে পৃথিবীর সব তার হয়ে গেছে। যে আল্লাহরে ভয় পায় তার কি পৃথিবীর কাউরে ভয় পাওয়ার দরকার আছে? আরে পৃথিবীর এমন কোন শক্তিশালী লোক আছে যে পাতলা পায়খানা হইলে বিছানা থেকে উঠতে পারবে? হ্যাঁ, ঠিক মতো পাতলা পায়খানা হইলে বিছানা থেকে উঠতে পারবে? তাহলে এরা কিসের ক্ষমতাশীল? আমাকে বলেন, সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। হাইয়ুল কাইয়্যুম কে? চিরঞ্জীব কে? অভিনশ্বর সত্তা কে? সর্বভৌম ক্ষমতার মালিক কে? قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير. سبحان الله. আল্লাহ বলে কুল আল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত বাদশাদের বাদশা কে? আল্লাহ। সমস্ত রাজত্বের মালিক কে? আল্লাহ। আল্লাহ কয় তুতিল মুলকা মান তাশা, আমার যখন ইচ্ছা হয় কাউরে একটু ক্ষমতা দেই, কতটুকু? ওয়াতুইজ্জু মান তাশা, আমার যারে মন চাই ইজ্জত দেই। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, যার কাছ থেকে মন চায় ক্ষমতা কাইরা নেই, পালায়া যেতে বাধ্য। সুবহানাকা ইয়া রাব উহিব্বুকা ইয়া রাব। ইয়া আল্লাহ, আমরা আপনাকে ভালোবাসি, আপনাকে রব হিসেবে মানি। পৃথিবীর কোন তাগুত জালিমকে আমরা ভয় করি না। ভয় করি কাকে? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন। যারা আল্লাহর কথা বলে, আল্লাহর পথে চলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন। তাদের কিসের ভয়, কে করে পরাজয়? আল্লাহর পথে যারা চলে, আল্লাহর কথা বলে, তাদেরকে পরাজিত করবার কেউ আছে? আছে না। আল্লাহর ভয় যারা করতো তাদেরকে পরাজিত করতে পারছে না, সে নিজে পরাজিত হয়েছে। ফিরআউন, নমরুদ, ইব্রাহিম আলাইহিস সালাম কিংবা মুসা আলাইহিস সালামকে পরাজিত করতে পারছে না, এরাই পরাজিত হয়েছে। আবু জাহেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরাজিত করতে পারছে না, নিজেই পরাজিত হয়েছে। পৃথিবীর ইতিহাস সাক্ষী, যারা আল্লাহর পথে চলেছে তারাই বিজয়ী হয়েছে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন। তাদের কিসের ভয়, কে করে পরাজয়? শহীদি তামান্নাতে নাচে তার মন। শহীদি তামান্নায় নাচে তার মন। এ ভাই, যার তামান্নাই হলো শহীদ হওয়া, সে কি কাফের, মুরতাদ, জালেম, হাসিনার ভয় পাওয়ার টাইম আছে? সুবহানাল্লাহ। এরা বন্দুকের নলায় মৃত্যু দেখে, মুমিন বন্দুকের নলায় শাহাদাত দেখে। এরা বন্দুকের নলায় কি দেখে, আর মুমিন বন্দুকের নলায় কি দেখে? সুবহানাল্লাহ। শহীদি তামান্নাওয়ালাদের ভয় আছে? কথা কয় না, আছে? শহীদি তামান্না আছে না? বিছানায় পড়ে মরতে চান নাকি আল্লাহর রাস্তায় শহীদ হতে চান? গত কয়েকদিন আগে একজনের ফেসবুক পোস্ট দেখলাম, খুব আলোচিত। উনি লিখলেন, কতই না উত্তম মৃত্যু যদি শুক্রবার দিন রমজান মাস রোজা রাখা অবস্থায়
ইফতারির ঠিক আগ মুহূর্তে সিজদারত অবস্থায় আমার মৃত্যুটা হইতো। একজন লিখলেন, শুনতে অনেক সুন্দর লাগে না? কত সুন্দর মৃত্যু, একদিকে রোজা আর একদিকে শুক্রবার, রমজান রোজা রাখা অবস্থায় সিজদারত অবস্থায় মৃত্যু। আমি বলি শহীদি মৃত্যু, ডাস্টবিনে পড়ে থাকা মৃত্যু আল্লাহর কাছে শহীদি মৃত্যু, ডাস্টবিনে পড়ে থাকা মৃত্যু, ওই মসজিদে রোজা রাখা মৃত্যু আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যুর সাথে কিছু। এটা বুঝতে হবে, এই কনসেপ্টটা অনেকে বুঝে না। মনে করে বিছানায় পড়ে বলবো, হাই কিরে ইসলামের বিরুদ্ধে যারা দাঁড়াইছে এদের বিরুদ্ধে গেলে গুলি করে মেরে দেবো। আর আমি আমার বিছানায় মরে মরলে আরো বেশি কষ্ট হইব। শহীদি মৃত্যু কষ্টই নাই, শহীদি মৃত্যুর কি নাই, আসছে একটা পিপিলিকা কামড় দিলে যতটুকু ব্যথা পায় তার চাইতে কম ব্যথা শাহাদাতের মৃত্যুর। ওই মৃত্যু তাদের না করেন, বিছানায় পুইরা মৃত্যুর আশা করে লাভ নাই। কোন ভূখণ্ডে দিন বিজয় হবে না শাহাদাতের নজরানা দেওয়া ছাড়া। কিছুই হয় নাই বাংলাদেশে, কিছু হয় নাই। আমরা কয়েকজন একটু জেল খাটছি, এতে আমাদের মাস্টারজি করছে এই অবস্থা, সাইরা দেমা কাইন্দা বাসি। অথচ আফগানের এমন অসংখ্য এলাকা আছে, এই সমস্ত এলাকায় এমন কোনো ঘর নাই যেই ঘরে বিধবা মহিলা নেই। সুবহানাল্লাহ কয় না? এমন কোনো ঘর নাই যে ঘরে এতিম শহীদের সন্তান নেই। কি অবস্থা এদের? আপনারা আজকে আমরা আফগানের বিজয় দেখি, অথচ সেই বিজয়ের সিঁড়ির নিচে কত লক্ষ হাজার শাহাদাতের নজরানা দেওয়া লোক শুয়ে আছে, কল্পনাও করতে পারবেন না। এই জন্য যদি শরীয়ত চান, কি চান? আজকে গাজীপুর চৌরাস্তায় একটা বড় ফিলারের মধ্যে সুন্দর লাগছে আমার খুব একটা লেখা, যে আসুন আমরা সবাই ইসলামী শরিয়াত চাই। কেন চাইবো? আমরা মুসলমান হইলে শরিয়াত চাইতেই হবে। কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থার বিকল্প কিছু নাই। এই আসুক, এই শান্তি আসছে, কি মনে করেন আগামী 6 মাসে মনে শান্তি আছে বলবো? দেশ একবারে এই রিজার্ভের কি বলে সর্বোচ্চ পর্যায়ে যাবো গা, দেশে কোনো দুর্নীতি থাকতো না, দেশের রাস্তাঘাট সব ভালো হয়ে যাবো গা, জ্যাম থাকতো না, দেশে অর্থনৈতিক অবস্থা সাঙ্গ হয়ে যাবো গা, কোন খারাপি রাহাজানি কিছু থাকতো না, সব ঠিক হয়ে যাবো। কত সহজ। চ্যালেঞ্জ করলাম, লিখে রাখেন, এই দল ক্ষমতায় আসুক, ওই দল আসুক, কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্র ব্যবস্থা ছাড়া শান্তি, মুক্তি, কামিয়াবি, ইনসাফ কায়েম হবে না। লিখে রাখেন, হবে না। এজন্য শহীদ হওয়ার কামনা রাখতে হবে। এই পৃথিবীতে আমি দেখলাম ওই দিন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, একজন উপদেষ্টা, যিনি ছাত্রদের সমন্বয়ক ছিলেন। কি ছিলেন? ছাত্রদের সমন্বয়ক। এটা কথা খুব, এটা কুট করে রাখবেন, এটা খুব গুরুত্বপূর্ণ। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন, অনেকে হয়তো দেখে থাকবেন, যে আমরা চূড়ান্ত বিপ্লবের জন্য তৈরি ছিলাম। যদি শেখ হাসিনা না পালাইতো, আমরা প্রয়োজনে সশস্ত্র হইয়া অস্ত্র নিয়া তাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতাম। কথাটা কেউ দেখছেন? লেখাটা কেউ দেখছেন? এরা কি সব বেখবর নাকি? আসিফ মাহমুদের ছিলেন না নাকি? ছাত্রদের উপদেষ্টা, ছাত্রদের পক্ষ থেকে সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, উনি তার ফেসবুক পোস্টে সে লিখেছে যে যদি এই বিপ্লবকে কেউ নস্যাৎ করতে চায়, তাহলে আমরা প্রয়োজনে আবার চূড়ান্ত বিপ্লবের ডাক দিব। সেই বিপ্লব হবে প্রয়োজনে অস্ত্রের বিপ্লব। আচ্ছা, গণতন্ত্রের জন্য কিংবা দেশকে বাঁচানোর জন্য যদি কেউ সশস্ত্র বিপ্লবের ডাকের কথা বলতে পারে, তাইলে আমি ইসলামের জন্য কি সশস্ত্র বিপ্লবের কথা বলতে পারবো? তাইলে আপনি দিন বুঝেন নি। আল্লাহ বলছে, ওয়া আ'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া ওয়া মিন রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। তোমরা শক্তি অর্জন করো, কুওয়াত অর্জন করো, নিক্ষেপ করা শিখো, ক্ষেপণ করা শিখো। আল্লাহ নিজে বলতেছে, এমন কি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, তোমরা তোমাদের শত্রু এবং আল্লাহর শত্রুদের অন্তরে ভয় বাড়ায়া দাও। আর ভয় কি বাঁশের লাঠি হইল? অস্ত্র লইতে হইব দিনের জন্য। প্রয়োজনে আমরা হব তালেবান, বাংলা হবে আফগান ইনশাআল্লাহ। তোরা যদি ইসরায়েলের ভূমিকায় অবতীর্ণ হস, আমরা হামাসের ভূমিকায় অবতীর্ণ হব। তোরা যদি আমেরিকা কিংবা ব্রিটেনের ভূমিকায় অবতীর্ণ হস, আমরা তালেবানের ভূমিকায় অবতীর্ণ হব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমরা স্বাধীন, আমরা কি? আমরা গোলাম কার? এই দেশে একদলকে দেখবেন ভারতের গোলাম,
একদল দেখবেন আমেরিকার গোলাম, আরেক দল দেখবেন চীনের গোলাম। গোলামের অভাব নেই, এরা সব গোলামের বাচ্চা। এরা কি? এরা প্রধানমন্ত্রী কিন্তু ভারতের গোলাম। এর কি হাস্যকর কথা! দেখতে বিরাট ক্ষমতাসীন প্রধানমন্ত্রী, যার কথার উপরে কেউ চলতে পারে না, হ্যাঁ কার গোলাম? আর আমরা জেলে গিয়েও কার গোলাম? আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ। আমরা জেলে যেতে পারি কার গোলাম? রিমান্ডে যেতে পারি কার গোলাম? ফাঁসিতে ঝুলতে পারি কার গোলাম? আর শেখ হাসিনা প্রধানমন্ত্রী থেকেও কার গোলাম? ওবায়দুল কাদের গরম গরম বক্তব্য দিয়েও কার গোলাম? ভারতের মোদির গোলাম। এরা মোদির রয়ের কথা ছাড়া উঠতো না, বসতো না কেউ। এই সরকার বলেন, ওই সরকার বলেন, কিংবা এই দল বলেন, ওই দল বলেন, এই সমস্ত দলগুলোর দেখা শেষ। এই দলগুলোর সমস্ত বড় বড় লিডারদের সাথে বসা শেষ, বুঝা শেষ। এরা এক এক দল এক এক দেশের গোলামি করে। আমরা কার গোলামি করবো? রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো যে আয়াত তিলাওয়াত করলাম, চাইবো কার কাছে? কষ্ট লাগতেছে? কথাগুলো করা হয়ে যেতেছে? আমরা গোলামি করবো একমাত্র, কথা কয় না, কার? এই দুনিয়ায় যদি সরকারের পক্ষে সাফাইও গায়, পৃথিবীর সব সরকার মিললেও আমার একদিন বেশি বাঁচাই যাবো? হ্যাঁ, 1 ঘন্টা, 1 মিনিট, 1 সেকেন্ড, যেদিন আল্লাহ মৃত্যু রাখছে, ইদা যা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ ওয়া লা ইস্তাকদিমুন, এক বিন্দু এদিকে হবে না সেদিকে হবে না। হবে রে? সরি হবে ভাই, হবে। এক বিন্দু এদিক সেদিক যেহেতু অসম্ভব না, তাইলে সব ক্ষমতার মালিক যে ভয় পাইলে, ভয় পাইলে কারে পাবো? সুবহানাল্লাহ। চাইবো কার কাছে? সরকার কাছে আর জীবনে চাইবেন? দুর্গার কাছে চাইবেন? হ্যাঁ, সরকারের কাছে, পীরের কাছে, বাবার কাছে চাইবো কার কাছে? তাআল্লুক মা আল্লাহ। রিকশাওয়ালা হইতে পারেন, দিন মজুর হইতে পারেন, দিন আনেন দিন খান, সমস্যা নাই। যদি আল্লাহরে ভয় পান, 5 ওয়াক্ত নামাজ পড়েন, বউটারে পর্দায় রাখেন, হালাল হারাম বুঝে ইনকাম করেন, আপনার মর্যাদা বড় বক্তা, বড় মুফতি, বড় শাইখুল হাদিসের চাইতে আল্লাহর কাছে বেশি। যেই বক্তা, যেই মুফতি, যেই শাইখুল হাদিস পেট আর পকেটের ধান্দা করবে, এর চাইতে ওই রিকশাওয়ালা যে নামাজ পড়ে, আল্লাহর ভয় করে, বউরে পর্দায় রাখে, এর মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি। তাইলে তাআল্লুক মা আল্লাহ, ইসলামে তাআল্লুক মা আল্লাহটা এমন গান্দিগিরি নাই যে পিসাব লাগবো, বাবা লাগবো, ও আছে তা আমনের দোয়া কবুল হইব না, পিসাবের দোয়া কবুল হইব। আরে পিসাবে মেলা মানুষের লোক একলগে দোয়া করবো, আর আমরা ডিরেক্ট আল্লাহর কাছে আমনের দোয়া করবো। পাওয়ার কোনটা বেশি? আমনেরটা বেশি নিয়ে আপনি আপনার জন্য চাইবেন, আপনি আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। মালিক এত খুশি হয় চাইলে, আল্লাহ পাক এত খুশি হয় চাইলে। ভাই, পৃথিবীর কোন বান্দা নামাজ পড়তো না, রোজা রাখতো না, গুনাহ করতো, মেয়ের পিছনে চলতো, বিভিন্ন খারাপ কাজে, বিভিন্ন গুনাহের কাজে জড়ায় গেছিল, নেশা করতো, এই বান্দারা যখন আল্লাহর কাছে আল্লাহ করে ডাক মারে, মরুভূমিতে উট ধারায় গিয়া পাগলের মতো হয়ে যাওয়া লোক উট ফিরা পাইলে যে খুশি হইতো, ওই ব্যক্তির চাইতেও আমার আপনার রব কোন বান্দা গুনাহ চাইরা দিয়ে আল্লাহ করে ডাক মারলে আরো বেশি খুশি হবে। ডাকবো কাকে? চাইবো কার কাছে? আল্লাহর কাছে। এই আয়াত যেটা বললাম এটাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ কয়, তোমরা চাও সবর এবং নামাজের মাধ্যমে। সবর 3 প্রকার: সবর আনিত তাআ, সবর আনিল মুসিবা, সবর আনিল মাসিয়াত। সবর আনিল মাসিয়াত, গুনাহের ক্ষেত্রে সবর। গুনাহ করতে মন চাইতেছে, নফস মানতেছেই না, শরীর কিলবিল করতেছে, একটা মেয়ের সাথে নাউযুবিল্লাহ জিনা করতে মন চাচ্ছে, নেশা করতে মন চাচ্ছে, বিভিন্ন খারাপ কাজে জড়ায় যেতে মন চাচ্ছে, মনের ইচ্ছার বিরুদ্ধে গিয়া আল্লাহ আমার মন চাচ্ছে, আল্লাহ আমি পানাহ চাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ আমার শয়তান থেকে বাঁচান, কামড়ায় ধুইয়া পইরা রইছেন। এটাকে বলে সবর আনিল মাসিয়াত। আল্লাহ কয়, বান্দা তোর লাগি জান্নাত। সবর আনিত তাআত, সবর আনিত তাআত। কোরআন বলতেছে, হাদিস বলতেছে নামাজ পড়ো, কোরআন বলতেছে রোজা রাখো, কোরআন বলতেছে জিহাদ করো। নিজের মতের বিরুদ্ধে গেলেও আল্লাহর কথা মানা। বছরের সময় কম্বলটা মোড়া দিয়া শুইছি, আইরে ঠান্ডা, উঠতে মন চাইছা, যা কম্বল ফলাইয়া দিলাম, আল্লাহর কাছে গেলাম, এটারে কয় সবর আনিত তাআত, কোরআনের ইতাআত। উলামায়ে কেরাম ডাক দিছে, সমস্ত ভ্রান্ত মতবাদ, সমস্ত জালেমদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে, ইসলামের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। উলামায়ে কেরামের ডাকে সাড়া দেওয়া, সবর আনিত তাআত। মন চাচ্ছে না তবুও ময়দানে যাওয়া, সবর আনিত
সবর আলী মুসিবা, বিপদ হয়ে গেছে, ছেলেটা মারা গেছে, মেয়েটা মারা গেছে, আল্লাহ মাফ করো, গরুটা হারায় গেছে, টাকা পয়সা হারায় গেছে, মেয়েটা অসুস্থ হয়ে গেছে, নিজে অসুস্থ হয়ে গেছে, এই ক্ষেত্রে সবর করা, এটার নাম হলো সবর আলী মুসিবা। এই জন্য যাজা আছে আল্লাহর কাছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আরেকটা হলো সবর, আমি দিনটাই তো কইলাম, এই সবরের ক্ষেত্রে আল্লাহ পাক হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরি হাদিসে কুদসির মধ্যে আসছে যে ফেরেশতা যখন ডাক দিবে, বিচার যখন শুরু হয়ে যাবে, এমন অবস্থায় একজন লোক পাওয়া নাই বার্তা নাই জান্নাতের দিকে চলে যাবে। সুবহানাল্লাহ। কোনো ধরনের হিসাব এখনো বাকি হয় নাই, কোন দিকে যাবে? জান্নাতের দিকে। ফেরেশতা আটকাবে, জান্নাতের ফেরেশতা রিদওয়ান, তোমরা কই যাও, দাঁড়াও। এরা কয়, ফেরেশতা শুনো নাই আল্লাহর কথা, ইন্নামা ইউফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বলছে যে যারা সবরকারী এদের জন্য রয়েছে বিনা হিসাবে জান্নাত। সুবহানাল্লাহ। ফেরেশতা শোনো, আমরা সেই সবরকারী যারা গুনাহ করতে মন চাইলেও করি নাই, যারা আলেমদের কথা শুনেছি, কোরআনের কথা শুনেছি, আমার বাচ্চা পর্যন্ত মরে গিয়েছিল, আল্লাহর জন্য সবর করছি, আল্লাহর কাছ থেকে প্রতিদানের আশা করছি। আর আল্লাহ বলছে ইন্নামা ইউফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আমাদের তো হিসাব ছাড়া আল্লাহ বুঝে গেছে। সুবহানাল্লাহ কয়না? তাইলে আমরা সবরকারী হব তো? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ নিজে বলছে আমি সবরকারীদের সাথে আছি। এটা কার কথা শোনালো? আল্লাহ মাফ করুক, আমি নিজের কথাগুলো বলে ফেলতেছি, আমি তো গুনাহগার মানুষ। একটা তো জেল গেটের কথা বললাম, আরেকটা কারাগারের ভিতরের ঘটনা বলুন। জি জি বলেন। আমি গাজীপুর কারাগারে ছিলাম মাত্র 2 দিন, কাশিমপুরে না, গাজীপুর জেলা কারাগার আছে একটা, জয়দেবপুর চৌরাস্তার ঠিক আগে। ওইটাতে থাকার সময় প্রথম 2 দিন, সম্ভবত 8 তারিখ রাতে, সম্ভবত 7 তারিখ গ্রেফতার হয়েছি, 8 তারিখ রাতে সম্ভবত। আল্লাহ আমার মাফ করুন। শুধু কার বোঝারি কেন শোনা বোঝানোর, কারণ আপনারা যখন সবর করেন, আপনারা যখন আল্লাহর কাছে চান, এটার জন্য। আল্লাহ মাফ করুন। এটা আমি শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেবকে বলছি, আমার উস্তাদ হাবিবুল্লাহ আহমদ কাসিমি দাওয়াত দরকার ছিল, তারা যে আলেমরা গ্রেফতার ছিল মোটামুটি অনেকের কাছে স্বপ্নটা দেখতে জানতে চেয়েছি। স্বপ্ন দেখেছিলাম একটা, আমাকে গাজীপুর জেলা কারাগারে কোরআন পর্যন্ত ঢুকতে দেয় নাই হাসিনা সরকার, কোরআনটা পর্যন্ত দেয় নাই, এমনকি একটা কাপড় ভিতরে ঢুকতে দেয় নাই, খাবারটা পর্যন্ত খাইলে চেক করে দিত। খাইলে শয়তানের দল, এরা এইগুলো করছে। তো এক পর্যায়ে আমি এই 2 দিনের মধ্যেই সুবহানাল্লাহ রাত্রে স্বপ্ন দেখতেছি আমি কাশ্মীর কারাগারে বন্দী। স্বপ্নে কোথায় বন্দী? কাশ্মীর কারাগারে বন্দী। এমন অবস্থায় স্বপ্নের ভিতরে দেখি আমি এই যে আল্লাহ মাফ করুন, কল্পনায় দেখতেছি ওই জায়গাটা, ওই হালতটা এখন দেখতেছি, আমি এখন দেখতেছি, একেবারে এখন দেখতেছি স্বপ্নের মধ্যে যে আমি যে রুমটায় আছি ঠিক একটু 20 গজ দূরে একটা কোণার রুম, ওই রুমে এক বোন, এত সুন্দরী বোন বন্দী অবস্থায়, সুবহানাল্লাহ, মনে হয় বুড়ের চাইতেও সুন্দরী, মানে বুড়ের বর্ণনা, এমন সুন্দর একটা বোন ওখানে আমার ডাকতেছে, আখি, এটা হলো আরবি শব্দ, আখি, হে আমার ভাই, লা তাহজান, তুমি পেরেশান হইও না, ইন্নাল্লাহা মা'না, আল্লাহ আমাদের সাথে আছে। ওয়াল্লাহি, কসম করে বললাম, এই স্বপ্নটা আমি দেখছি, আমার অন্তরটা প্রশান্ত হয়ে গেছে স্বপ্ন দেখার পর থেকে, আত্মাটা একবারে ঠান্ডা হয়ে গেছে। ওই যে মা রে, আমার মার কাছ থেকে ধরে নিয়ে আসছে, মার কথা চিন্তা হইতেছিল, আয় ভাই আমার মা রে, ঘুম থেকে, আমার মা পাশের কাটে ঘুমাচ্ছে, আমি পাশের কাটে, ওখান থেকে ঠাস করে ধরে নিয়ে আসছে, গায়ে একটা মাত্র ফতুয়া আর একটা লুঙ্গি, ওই ঘুম থেকে ধরে নিয়ে আসছে। ওই যে পেরেশানিটা ছিল, হাই রে, সেই সময় থেকে চোখ বাঁধা, এই পিছন দিকে এভাবে হেড কাট, এই অবস্থায় এনে শোয়াইছে, চোখ বাঁধা অবস্থায় বাথরুমে নিত, এমন করে ঘুরাইতেছে, খালি যখন জিজ্ঞাসাবাদ করতো, কোনো কিছু লেখার প্রয়োজন হইতো কিংবা দেখার প্রয়োজন হইতো, তখন চোখগুলো খুলে দিত, এছাড়া খুলতো না। এই অবস্থায় যেদিন ওই স্বপ্ন দেখেছি, আমার কানে এখনো বাজতেছে, আখি লা তাহজান, এই শব্দটা পরেরটা এতটা আসতেছে না, কিন্তু আখি লা তাহজান, আমার ভাই পেরেশান হইও না, ইন্নাল্লাহা মা'ানা, আল্লাহ আমাদের সাথে আছে। সবরকারীদের সাথে কে আছে? আল্লাহ আছে। আর আল্লাহ ঘোষণা দিয়েছেন, ইন্নামা ইউফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, আমি আল্লাহ ওয়াদা দিলাম সবরকারীদেরকে আমি হিসাব সারা দেব, জান্নাতে হিসাব সারা। সবর করব তো ইনশাআল্লাহ, আল্লাহর কাছে চাইবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক একমাত্র আল্লাহর কাছে চায়া নেওয়ার তৌফিক দান করে, বলেন আমিন। ভাই, এই দুনিয়ায় কার বাড়িতে যাবেন? আপনজনের বাড়িতে চান, দেখবেন একদিন না একদিন খোঁটা দিবে, একদিন না একদিন খোঁটা দিবেই। যদি খোঁটা নাও দেয়, যেই দিছে সে খোঁটা নাও দেয়, আশপাশের লোকজন বলবে
তুই তো অমুকের কাছ থেকে নিয়ে চলিস। কষ্ট লাগবে না? সম্মান যাদের আছে, আত্মসম্মান বোধ গায়ের আছে, কষ্ট লাগবে কিনা? ওই লোক না বললেও পাশের লোক কি কয়, তুই তো অমুকের কাছ থেকে নিয়ে চলো। যদি কেউ নাও কয় তবুও দেখবেন নিজের মনে মনে ছোট মনে হয়, ভাই রে আমার ভাই আমার বাবা। অথচ রাতের গভীরে মালিকের কাছে চাইলে বরং নিজের মনটাও ভালো লাগে, আর আল্লাহ যে তার কাছে চায় তার সম্মানই করে দেয়। তাইলে দুনিয়ার মানুষের কাছে হাত পাতলে লাঞ্ছনা লজ্জা, আর আল্লাহর কাছে চাইলে সম্মান। সুবহানাল্লাহ। তো চাইবো কার কাছে? চাইবো কার কাছে? যা হাজত আছে, যা হাজত। মেয়ের বিয়ে হয় না, আল্লাহর কাছে চাইবেন। ছেলেটার সন্তান হয় না বা নিজের সন্তান হয় না, চাইবেন আল্লাহর কাছে। ঘরে খাবার নাই, চাইবেন আল্লাহর কাছে। অভাব, আল্লাহর কাছে চাইবেন। ছেলেটার চাকরি নাই, আল্লাহর কাছে চাইবেন। মেয়েটার বিয়ে হয় না, আল্লাহর কাছে চাইবেন। বিশ্বাস করেন ভাই, অন্তর থেকে নামাজ পড়িয়া আল্লাহর কাছে সবর করবেন। একদিন চাইছেন হয় নাই, আর চাইেন না এমন না, চাইতেই থাকবেন, চাইতেই থাকবেন। চ্যালেঞ্জ করলাম, ও চিরেই আপনি এটা তো পাইবেনই, বেশি বেশি চাওয়ার কারণে দেখবেন আশপাশের অন্যগুলো পাইতেছেন। সুবহানাল্লাহ কয় না? চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে চাইলে আর কিছু হোক আর না হোক, দেখবেন মনটা প্রশান্ত থাকবে। আল্লাহ পাক আমাদের কবুল করুন, মঞ্জুর করুন। জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলের কাছে দোয়া চাই। রাত গভীর হয়ে গেছে, ফজর পড়তে হবে, 1:17 বেজে গেছে, দীর্ঘ রাত হয়ে গেছে। দোয়া করবো, আপনি দোয়া করেন। অনেকে দোয়া চাইছে, অসুস্থ, অনেকে যতবার শরীর থাকছে সবাই দোয়া চাইছে। বিশেষ আবু তাআলা আমার জন্য দোয়া করেন। নাক খুব বন্ধ হয়ে গেছে, তুলাবালিতে প্রচন্ড আজকের মতো কষ্ট মানে এই এতটা রাস্তা মোটরসাইকেল আসছে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اللهم ارزقنا شهادة في سبيلك اللهم ارزقنا شهادة في سبيلك اللهم ارزقنا شهادة في سبيلك اللهم انصر الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمسلمين ربنا لا تؤاخذنا إن نسينا أخطأنا أي الله পরওয়ারদিগারে আলম আমাদের জীবনের জিন্দেগানের সমস্ত গুনাহ খাতা maaf করিয়া দেন আয় রব্বুল আলামিন আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন ফিলিস্তিনের মুজাহিদদেরকে কবুল করেন আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ আফগান উইগুর কাশ্মীর আরাকান সমস্ত ভূখণ্ডের মুসলিমদেরকে হেফাজত করেন হে আল্লাহ বাংলাদেশের আল্লাহ মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ আমেরিকা ভারত সহ সমস্ত ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে মুসলমানদের এই ভূখণ্ডকে হেফাজত করেন রব্বুল আলামিন আল্লাহ হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু এই মাদ্রাসাকে কবুল আর মঞ্জুর করেন রব্বুল আলামিন ছাত্র উস্তাদ উভয়দেরকে কবুল করেন আল্লাহ এই মাহফিলকে কামিয়াব করে দেন আল্লাহ আমাদের গুনাহগুলি maaf করে দেন আল্লাহ আমাদেরকে নামাজি দিনদার পরহেজগার মুত্তাকি বানায় আনেন হে রব্বুল আলামিন আমাদের যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করেন হে আল্লাহ যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন আল্লাহ যারা দোয়া চাইছে যেই নিয়তে দোয়া চাইছে আল্লাহ যারা দান করেছে যেই নিয়তে দান করেছে তাদের দানের নেক মাকাসিদ পূর্ণ করিয়া দেন রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা কবরে শায়িত তাদের কবরকে জান্নাতের বাগান বানায়া দেন আমাদের যাদের বাবা নাই মা নাই বাবা মার কবরকে জান্নাতের বাগান বানায়া দেন হে রব্বুল আলামিন আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহ বেগুনাহগার মাসুম হিসেবে কবুল করে নেন আল্লাহ দ্বীনের পথে কায়েম দায়েম থাকার তৌফিক দান করেন সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি